রিসেন্টলি একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে গত শুক্রবার আমার এক দাদা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। হ্যালো ভিউয়ার্স, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। অনেকদিন ধরে দেশের বাড়িতে স্টে করছে, ভালো লাগছে না, তাই ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলবো, একটু ব্লগই করে ফেলি দেশের বাড়িতে। তাই আর একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল হাজির হলাম। আমার আশা করি তোমাদের ব্লগটি দেখতে অনেক 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 বেশি ভালো লাগবে। আমার ব্লগের সাথেই থেকো। তাহলে চলো, লেটস স্টার্ট দিস ব্লগ। ভিউয়ার্স, এবার যখন ইন্ডিয়ায় গিয়েছি তখন ইন্ডিয়া থেকে আমি একটা সানস্ক্রিন লোশন নিয়ে আসছি, ক্রিম আর কি বলা যেতে পারে। আলট্রা শেড ড্রাই টাচ সানব্লক, এটা সানব্লকের জন্য খুবই ভালো সানস্ক্রিন লোশন। আমি যেটা রিসেন্টলি ব্যবহার করছি এটা হচ্ছে SPF 50+, PA++++। এটা খুবই স্কিনের জন্য খুবই উপকারী এবং ভালো। এটার দাম হচ্ছে 250, ছোটোটার দাম 250, বড়োটার দাম 750। ভাবলাম যে আমি এটা ছোটোটাই ব্যবহার করে দেখি, আমি কখনো ব্যবহার করিনি এটা, তাই ভাবলাম যে এটা ব্যবহার করে দেখি। এটা ব্যবহার করার পর দেখি কী রেজাল্ট আসে, তাই এটা নিয়ে আসলাম। রিসেন্টলি একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে গত শুক্রবার আমার এক দাদা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। সে হচ্ছে আমাদের যার ছেলে, সে হচ্ছে আমাদের এলাকার মেম্বার দাদু, মানে মেম্বার জেঠুর ছেলে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমার থেকে 5-6 বছর বড় হবে এমন, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। এবং সেটা নিয়ে আমাদের আসলে খুবই মন খারাপ এই কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে। গত শুক্রবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, গত 1 সপ্তাহ গেল। মানে সেটা বলার মতো না। সেদিন বাচ্চা হলো, চোখের সামনে বাচ্চা হলো, তাদের বিয়ে হলো, সব কিছু চোখের সামনে হলো, কিন্তু হঠাৎ করে যে সেভাবে চলে যাবে, এটা আসলে ভাবার মতো না, বলার মতো না। লাশ দেখে আসলাম, আমরা সারাক্ষণ সেখানেই ছিলাম। রাতের বেলা যখন মারা যায় লাশ নিয়ে আসলো বাসায়, তখন বাসায় ছিলাম। আর বাসায় দেখলাম এবং তারপরে চলে আসছে আমি, আমার ঠাকুমা ছিল, সারা রাত ছিল আমার ঠাকুমা, পরদিন সকালে চলে আসছে। আর পরবর্তীতে কাজ টাজ করা হয়েছে, শনিবার দিন তাকে দাহ করা হয়েছে। আসলে খুবই মর্মান্তিক একটা ব্যাপার, এত অল্প বয়সে কেউ মারা যায় বা হয়, এটা আসলে খুবই ব্যাপার, যেটা বলা যায় না, ট্র্যাজিক একটা জিনিস। তাহলে চলো, কিছু তো এখন করার নেই, সৃষ্টিকর্তার উপরে তো আমাদের আর কিছু করার নেই। সে যা বলবে তাই তো হবে, এছাড়া তো আর কিছু করার নেই, ঠিক না? তাহলে চলো আমরা আমাদের বাড়িতে যাই, নতুন বাড়িতে গিয়ে দেখা যাক কতটুকু কাজ হলো। আমাদের নতুন বাড়িতে টাইলস বসাচ্ছে, টাইলসের কাজ হচ্ছে। এতদিন বাথরুমের কাজ হয়েছে, বাথরুমের টাইলস বসানো হচ্ছে, এখন ফ্লোরের টাইলস বসানো হচ্ছে। আসতে পারবো? যে ড্রয়িং রুমের টাইলস বসানো হয়েছে। টাইলস বসানো হবে, আর টাইলস কাটছে। আমাদের রান্নাঘরে টাইলস বসানো হচ্ছে, দেখো ভিউয়ার্স।
হচ্ছে আমাদের গেস্ট রুমের টাইলস বসানো হচ্ছে ফ্লোরের। এটা হচ্ছে আমাদের পূজার ঘর। পূজার ঘরের টাইলসটা দেখো, আমার খুব ভালো লেগেছে। পূজার ঘরের টাইলসটা খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। পূজার ঘরের টাইলসটা এদিক না এদিক 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 না এদিক দেন সাইড দিয়ে বাড়া যায় আরাম ভাই রুয়া বামনে রুমে এটা হচ্ছে আমার রুমের বাথরুমের টাইলস বসানো হয়ে গেছে। টয়লেটের টাইলস দেখো। আছে রুয়া বাড়ি আছে বাড়ি বাড়ি সবচেয়ে ভালো লেগেছে আমাদের 3 টয়লেটের যে 3 রকমের তিনটা দরজা দেওয়া হয়েছে। দরজাগুলো অনেক সুন্দর ছিল। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা। দরজাগুলো অনেক সুন্দর হয়েছে দেওয়া। এটা মাদের রুমের টাইলস। মার রুমের টাইলস বসানো হয়েছে। দেখো, মা রুমের টাইলস। দরজাটাও সুন্দর হয়েছে। চলো এখন বাসায় যাওয়া যাক। আমি খুব ঘামাচ্ছি, বলার মতো না। এখানে এত গরম, বলার মতো না। প্রচুর গরম এখানে। এই গরমের থেকে যে কীভাবে বাঁচা যায় বলার জানি না, কীভাবে বাঁচা যাবে। আসলে মেইন কথা, আমার দাদা ওই যে মারা গেল, যে সে আসলে প্রচণ্ড গরমের মধ্যে হিট স্ট্রোক করেছে। সবাই ধারণা করছে হিট স্ট্রোকের জন্যই মারা গেছে, কিন্তু তার প্রেশার ছিল না, তার ডায়াবেটিস ছিল না, কিছু ছিল না। বললেও না আমাদের 5 বা 6 বছর বড় হবে, কিন্তু তার হঠাৎ করে হেলথ চলে যাওয়া আসলে মানুষই না। এই গরমের মধ্যে আসলে হিট স্ট্রোকটা বেশি হচ্ছে। তোমরা বেশি করে জল খেও, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে স্নান করো। একটু পরপর গা ধোবে, স্নান করবে, জল খাবে। কিন্তু বাইরে থেকে এসে, রোদ থেকে এসে সরাসরি ফ্রিজের জল খেও না। একটু বিশ্রাম নিয়ে ফ্রিজের জল খেও, তাহলে দেখবে শরীরটা ভালো লাগবে। আসলে এভাবে যেহেতু মানুষ হিট স্ট্রোক করছে এই গরমের মধ্যে, সেই তোমাদের এইসব মেনে চলা উচিত। এখানে হচ্ছে আমাদের ইয়ার্ডে পাশে আমাদেরই প্রতিবেশী, ওনারা ধান শুকাতে দিয়েছে। দেখো, ধান শুকাতে দিয়েছে, ধান ছুটছে। কয়েকদিন ধরেই দিচ্ছে। তখন আসলে ব্লগটা করে নিই, দেখানো হয়নি তোমাদেরকে, এখন দেখাচ্ছি। ও, একটু ঠান্ডা গরমের মধ্যে একটু বাতাস পাচ্ছি। বাতাসটা না হলে আসলে কী যে অবস্থা হয় বলার মতো না। বাতাস হলেই ভালো। বাবা, হে ভগবান, বাতাস দাও, প্রচুর বাতাস দাও। এখানে দেখো কত আম আছে। কত আম, কলা। আসলে আমগুলা গাছ থেকে এমনি পড়ে যাচ্ছিলো, বৃষ্টি হচ্ছিল না, খরা থেকে পড়ে যাচ্ছে আমগুলি। তাই আমগুলি আগে থেকে পেড়ে তারপর ঠাকুমা ঝুড়িতে রেখে দিয়েছে। এই যে কলা গাছটা হয়ে গেছে, মচকে গেছে। কলার থোড়াও খুলে পেড়ে তারপরে কেটে নিয়ে আসছে। এখানে হচ্ছে আম, আর এখানে হচ্ছে কলা। দেখো ভিউয়ার্স, কত আম, কত কলা। আমরা তো খালি আম খাই আর কলা খাই বাড়িতে এসে। খালি ডেইলি আমের জুস, কলা, এগুলোই খাওয়া হয় আমাদের।
ভিউয়ার্স, মা আজকে মেনুতে 3টে আইটেম রেখেছে। সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে পুঁই শাকের ডোগা, পুঁই শাকের ডাঁটা বা ডোগা তোমরা যাই বলো না কেন, ডাঁটা দিয়ে কোমর দিয়ে রান্না করেছে একটি তরকারি। আরেকটি হচ্ছে মাছ, বেলে মাছ বাইল্লা মাছ তোমরা যেটাই বলো না কেন, আমরা বাইল্লা মাছ বলি, শুদ্ধ ভাষায় বেলে মাছ বলে। এবং বেলে মাছ, এটা হচ্ছে বেলে মাছের আরেকটি আইটেম। আর এটি হচ্ছে আমের চাটনি। যেহেতু আমাদের গাছ থেকে অনেক আম পাড়া হচ্ছে, আমাদের নিজের গাছের আমের চাটনি রান্না হয়েছে। এবং আমাদের এই কয়েকদিন ধরে খালি আম, কলা, তরমুজ এইসব ফ্রুটস খেয়েই, কাঁঠাল এইসব ফ্রুটস খেয়েই দিন যাচ্ছে। নিজেদের গাছের ফ্রুটস, নিজেদের গাছের সব কিছু খেয়েই আমাদের দিন চলে যাচ্ছে। ভিউয়ার্স, আজকে ব্লগটা বেশি বড় করলাম না, মনটা ভালো না, এমনিতেই শরীরটা ভালো না, তাই ব্লগটা আজকের মতো এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর থিঙ্ক পজিটিভ অলওয়েজ, ঠিক আছে? টাটা।